This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ মানুষের পাশে দাঁড়াবে, এই বিশ্বাসটাই যখন চলে যেতে বসেছিল, তখন আমাদের একে অপরের পাশে দাঁড় করিয়ে দিল একটা মেয়ে, তিলোত্তমা। ফেয়ার অ্যান্ড ব্রাইট নাইট অ্যান্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। আরজিকর হাসপাতালের চিকিৎসক পড়ুয়ার মর্মান্তিক মৃত্যু আমাদের শুধু একে অপরের পাশে নয়, বিবেকের সামনেও দাঁড় করিয়ে দিল। আম জনতা আজ প্রশ্ন করতে শুরু করেছে শাসককে। সাধারণ মানুষের এই প্রতিবাদে সামিল হয়েছেন বিশিষ্টরাও। আরজিকর কাণ্ডের আবহে রাজ্য সরকারের দেওয়া সম্মান ফিরিয়ে দিচ্ছেন শিক্ষক, নাট্য ব্যক্তিত্ব থেকে খেলোয়াড় সকলেই। বলছেন, ঘরের মেয়েকে যে প্রশাসন নিরাপত্তা দিতে পারে না, তার দেওয়া সম্মান অসম্মানারই সামিল। তো এই প্রত্যাখ্যানের তালিকা প্রতিদিন দীর্ঘ হচ্ছে, ঠিক যেমন হয়েছিল সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময়। বামফ্রন্ট সরকারের শেষ পর্বের সেই ছবিটাই যেন আবার ফিরে আসছে। শাসক দলের পক্ষে এ তো অশনি সংকেত। আজকের TV9 স্পেশাল প্রত্যাখ্যান প্রতিবাদ, আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। তারা বলছেন এই আমাদের এদিক চারিদিক থেকে তারা যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন তারা ফেরত দেবেন, বলুন ফেরত দিয়ে দিচ্ছি। তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিকের এই মন্তব্যেই ক্ষোভের বিস্ফোরণ। তোলপাড় রাজ্য, প্রতিবাদ আর দু একজনে আটকে নেই, দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। রাজ্য সরকারের দেওয়া পুরস্কার প্রত্যাখ্যানের রীতিমতো হিড়িক পড়ে গেছে। চলচ্চিত্র থেকে সাহিত্য বা ক্রীড়া জগৎ, লাফিয়ে লাফিয়ে বাড়ছে ফিরিয়ে দেওয়ার সংখ্যা। শুরুটা হয়েছিল প্রবীণ নাট্য ব্যক্তিত্ব চন্দন সেনকে নিয়ে। নাট্যক্ষেত্রে সর্বোচ্চ সম্মান দীনবন্ধু মিত্র পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন নাট্যকার চন্দন সেন। পুরস্কার হিসেবে টাকাও ফিরিয়ে দেবেন তিনি। আমি বুঝতে পারলাম যে এটা সরকারি স্ট্যান্ডস। আমি তখন এইটা বুঝেই ঠিক করলাম শোরবেলা আমি পদত্যাগ করব। তাই আমি দীনবন্ধু পুরস্কার ফেরত নেওয়ার জন্য আমি সংস্কৃতি অধিকর্তাকে তার মেলে আমি জানিয়েছি, আপনার হাতে পুরস্কারের অর্থমূল্য আমি ফেরত দেব। 2024-এর 1 মার্চ নাট্য একাডেমি সেরা পরিচালক হিসেবে সম্মানিত করে পরিচালক বিপ্লব বন্দ্যোপাধ্যায়কে। তাঁর সাফ কথা, রাজ্যের পুরস্কার ফিরিয়ে তিনি প্রতিবাদ জানাচ্ছেন। পুরস্কার প্রত্যাখ্যান করে একই অবস্থান নিয়েছেন নাট্য ব্যক্তিত্ব সুপ্রিয় দত্ত। পুরস্কার বা সমস্ত সম্মানের পেছনে কতগুলো শর্ত কাজ করছে, যেগুলো আপাত অদৃশ্য, কিন্তু যখন সংকটে পড়ছে সেই দাঁতনখগুলো বেরিয়ে পড়ছে। ফলে আমার মনে হচ্ছে যে এটা অত্যন্ত অবমাননাকর নিজের পক্ষে। আমার মনে হলো যে অভিনেতা হিসেবে আমার মনে হয় যে এটা ফেরত দিয়ে দেওয়া উচিত। আমার এখন মনে হচ্ছে যে এটা বোধ হয় আমি যোগ্য নই। সরকারের অন্ধ আনুগত্য না মানার কথা বলছেন অভিনেতা সুদীপ্তা চক্রবর্তীও। তিলোত্তমা ধর্ষণ খুনে যাকে প্রথম থেকে দেখা যাচ্ছে প্রতিবাদে, সুদীপ্তার বক্তব্য, সরকারের তরফে যখন হুমকি দেওয়া হলো তখন তিনি রাজ্যের দেওয়া বিশেষ পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত নেন। 14-15 তারিখের আগে অবধি প্রায় সবারই অভাব দেখা যাচ্ছিল, ক্রমশ রোজ ছোঁয়াচে রোগের মতো বাড়ছে শিরদাঁড়া ফেরত পাওয়াটা, অ্যান্ড আই অ্যাম লাভিং ইট। 2013 থেকে 14-তে মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেননি অনিক দত্ত। পরিচালক বলছেন, তৃণমূলের নেতৃত্বকে খুশি করতে গিয়ে কাঞ্চন গন্ডগোল করে ফেলেছেন। সেই সময় বললো তোমার বাড়ি পাঠিয়ে দেবো, সেটাও স্যার বাড়ি অবধি কোনোদিন পৌঁছয়নি। থ্যাংক মাই লাকি স্টার্স, নাহলে আবার ফেরত দিতে যেতে হতো। ঘটনাটা হলো যে তখন পুরস্কারটি আমি নিয়েই দিই। নাট্য ব্যক্তিত্বদের একাংশ মনে করছেন কাঞ্চনের মন্তব্য আসলে সরকারের মনোভাবের প্রতিফলন। তারা মনে করিয়ে দিচ্ছেন, কাঞ্চন ক্ষমা চাইলেও এখনো পর্যন্ত সরকার বা দলগতভাবে তাকে তিরস্কার বা সতর্ক করা হয়নি। কাঞ্চনের কোনো উপায় নেই, কাঞ্চন শাসনযন্ত্রের অঙ্গ, সে একটা মনে কগ ইন দ্য হুইল, তাকে শাসনযন্ত্রের পক্ষে কথা বলতেই হবে কিংবা চুপ করে থাকতে হবে, তার বাইরে তার কিছু করার নেই। পুরস্কার দেওয়ার আগে এটা ভাবিনি, যাকে পুরস্কার দিচ্ছ কী কারণে দিচ্ছ, দলদাস বানানোর জন্য দিচ্ছ? না ভাই, আমি যদি সৌমিত্র পুরস্কার পেয়ে থাকি আমার নিজের যোগ্যতায় পেয়েছি।
আমি তার জন্য তোমার মিটিংয়েও যাবো না, মিছিলেও যাবো না, আমি আমার মতো কাজ করব। ওইটুকু স্বাধীনতা স্পেস তো আমার থাকবে। নাটকের মতো প্রতিবাদ অন্য জগতেও। সরকারি পদ ছেড়েছেন দুর্গাপুজোর অন্যতম মুখ হিসেবে পরিচিত শিল্পী সনাতন দিন্দা। রাজ্য চারুকলা পর্ষদের কার্যকরী সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। তিলোত্তমা কাণ্ডের জেরে বীতশ্রদ্ধ ক্রীড়াবিদরাও। মাঠে ময়দানে চলছে প্রতিবাদ। এই প্রেক্ষাপটে বাংলার গৌরব পুরস্কার ফেরাতে চান প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় দীপু ঘোষ। 1982 সালে দিল্লি এশিয়াডে ভারতীয় দলের কোচিং করান অর্জুনপ্রাপ্ত দীপু। যেদিকে তাকান সেদিকেই রাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ, আর সেখানে অস্ত্র পুরস্কার ফিরিয়ে দেওয়া। বিষয়টি আর প্রতীকী হিসেবে নেই, ছড়াচ্ছে রাজ্য জুড়ে এবং বাইরেও। অনেকেই বলছেন পরপর ঘটনা রাজ্যের বিড়ম্বনা বাড়াচ্ছে। ঠিকই বলেছেন সুদীপ্তা চক্রবর্তী, এ যেন এক ছোঁয়াচে রোগ। নাট্য সংস্কৃতি ক্রীড়া জগৎ থেকে শিক্ষাক্ষেত্র, সেখানেও একই রকমভাবে প্রতিবাদ হচ্ছে। তিলোত্তমার জন্য বিচার চেয়ে লড়াইয়ের শুরু থেকেই ছাত্রছাত্রীদের পাশে থেকে পথে নেমেছে শিক্ষক সমাজের একটা বড় অংশ। তারা ফেরাচ্ছেন পুরস্কার। আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে রাজ্য সরকারের দেওয়া শিক্ষারত্ন সম্মান ফিরিয়ে দিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অরূপ কুমার দাস, যিনি এখন দক্ষিণ কাঁথির বিধায়কও। শিক্ষককে নিয়ে রাস্তায় হাঁটি, সেই শিক্ষকদের গায়ে রাজনীতির রং দিয়ে দেওয়া হবে। শিক্ষক হিসাবে আমি মনে করি আমার রাজনৈতিক সত্তাটাকে সরিয়ে রেখে আমার মনে হয় যে আমার সমাজকেও কিছু দেওয়ার আছে। আমার একটা প্রতিবাদ অন্তত আমি করতে পারি। প্রতিবাদ করতে হবে। বিচারের দাবিতে রাজ্য জুড়ে সেই প্রতিবাদের ঝড় উঠেছে। সেই প্রতিবাদে সামিল হয়ে এবার শিক্ষারত্ন ফেরালেন দীপক মজুমদার। শিক্ষক দিবসে শিক্ষারত্ন ফেরালেন বিকাশ ভবনে। 2013 সালে শিক্ষারত্ন পেয়েছিলেন দীপক মজুমদার। আরজিকর কাণ্ডের প্রতিবাদে শিক্ষারত্ন ফেরত পাঠালেন দীপকবাবু। লজ্জা, ঘৃণ্য ঘটনার প্রতিবাদ জানাতে এই পদক্ষেপ বলে বলছেন তিনি। এই সরকার এসেছে, এতে আমরা খুশি হয়েছিলাম এবং আমাদের অনেক প্রত্যাশা ছিল এই সরকারের কাছে, এই মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে উনি কোনো প্রত্যাশাই ঠিকভাবে পালন করতে পারছেন না এবং আগামী দিনে আর পারবেন বলে মনে হয় না। এবার আসি একটু অতীতের কথায়। সময়টা 2007-2008 সাল, সিঙ্গুর নন্দীগ্রাম পর্ব। প্রতিবাদ হয়েছিল, শিল্পী সাহিত্যিকরা দ্বিধাবিভক্ত হয়েছিলেন। আবার জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, সেই সময় সেই ঘটনার প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কিংবা জরুরি অবস্থা জারির পরে তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে অনেকেই রাষ্ট্রীয় সম্মান ফিরিয়ে দিয়েছিলেন। প্রত্যেকটি ক্ষেত্রেই এর ফল কখনোই শাসকের পক্ষে সুখকর হয়নি। আরজিকর কাণ্ডের আবহে এই প্রবণতা যদি ছড়িয়ে পড়ে, আরও বাড়ে, তাহলে তাও তৃণমূলের পক্ষে খুব একটা স্বস্তিদায়ক তো হবে না। প্রতিবাদ তো ছিল নেহাতি প্রতীকী, কিন্তু সেই প্রতীকী শির দ্বারা বুঝিয়ে দিয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠ নেমে আসেনি, তা জোরে আরও জোরে। যে শির দ্বারা জোর কারো কারো শির পীড়ার কারণ হয়ে উঠতে পারে। তিলোত্তমা কাণ্ডে বিচারের দাবিতে যে যেভাবে পারছেন জানাচ্ছেন প্রতিবাদ। যারা বাড়ি থেকে বেরোতে পারছেন না তারা আলো জ্বালিয়ে লড়াইয়ের বার্তা দিচ্ছেন। যারা পারছেন তারা রাস্তায় নেমেছেন। আর যারা শিল্প সংস্কৃতি জগতের মানুষ, তারা এতদিন কাজ করার স্বীকৃতি হিসেবে যে পুরস্কার পেয়েছেন তা ফিরিয়ে দিচ্ছেন অক্লেশে, নির্দ্বিধায়। প্রতিবাদীরা বলছেন বাংলা বারবার বুঝিয়ে দিয়েছে পরিস্থিতি অনুযায়ী জেগে উঠতে পারে এবং সেই জাগরণ এমনই যেন তাতে অনেক কিছু হুড়মুড়িয়ে ভেঙে পড়বে। এই সময় কেউ একা নন, অনেকেই। প্রতিবাদ স্বরূপ সরকারি পুরস্কার প্রত্যাখ্যানের ইতিহাস অনেক দিনের। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে 1919 সালে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকারের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন। 1975 সালে জরুরি অবস্থা জারির পরে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে লেখক কে কারনাথ পদ্মভূষণ ফেরান। আর এক লেখক ফণীশ্বরনাথ ফিরিয়ে দেন পদ্মশ্রী। প্রয়াত কবি শঙ্খ ঘোষ বাংলা একাডেমির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন। নাট্য একাডেমি ছেড়ে বেরিয়ে এসেছিলেন বিভাস চক্রবর্তী, হরিমাধব মুখোপাধ্যায়রা। বর্তমান নাট্য চলচ্চিত্র জগতও প্রতিবাদী। শুধু পুরস্কার ফেরানোই নয়, তারা তাদের কাজের মাধ্যমে বুঝিয়ে দিতে চান নাগরিক সমাজের এই নাছোড় লড়াইয়ে পাশে আছেন প্রবলভাবে।
এখনও পরিকল্পনা করছি যে এই বিষয় নিয়ে যদি নাটক তৈরি করা যায়, এটার মধ্যেও চেষ্টা করছি যদি একটা পারফরমেটিভ যাকে বলে, অভিনয়ের মধ্যে দিয়ে যদি একটা কথা বলা যায়, তাহলে আমি নাট্যশিল্পী হিসেবে আমার কন্ট্রিবিউশনটা সবচেয়ে বেশি হবে সেখানেই, যদি আমি একটি নাটকের মধ্যে দিয়ে কথাগুলো বলতে পারি। কোনো ঘটনার প্রতিবাদে রাষ্ট্রীয় সম্মান বা সরকারি পুরস্কার প্রত্যাখ্যানের রেওয়াজ নতুন নয়। জরুরি অবস্থার পাশাপাশি সাম্প্রতিক কিছু ঘটনাও দেশবাসীকে নাড়া দিয়েছিল। কৃষক আন্দোলনের পাশে দাঁড়িয়ে পাঞ্জাবে 30-এর বেশি ক্রীড়াবিদ পদ্মশ্রী ও অর্জুন পুরস্কার ফিরিয়ে দেন। কুস্তি ফেডারেশনে ব্রিজভূষণ ঘনিষ্ঠকে নির্বাচিত করার প্রতিবাদে পদ্মশ্রী ফেরান অলিম্পিক্সে পদক জয়ী কুস্তিগির বজরং পুনিয়া। গ্রান্টের টাকা আসে থিয়েটারে, যারা গ্রান্টের, সেটা তো একটা নির্দিষ্ট সরকারই দিচ্ছে, সরকার বদল হচ্ছে, কংগ্রেস আসছে, বিজেপি আসছে, কিন্তু গ্রান্টের টাকায় তুমি যখন থিয়েটার করছো তখন ওরা দিচ্ছে মানে কংগ্রেস দিচ্ছে মানে আমি কংগ্রেসের হয়ে কথা বলবো তা তো নয়, বা বিজেপি দিচ্ছে, আমি আমার মতো থিয়েটারটা করবো। সিঙ্গুর নন্দীগ্রাম পর্বে পুরস্কার ফিরিয়েছিলেন বেশ কয়েকজন, তবে এবার সেই সংখ্যা এবং পরিধি অনেকটাই বেশি। ক্ষোভের এই বহিঃপ্রকাশ সমাজের সর্বস্তরে। তিলোত্তমা পর্ব অতীতের সবকিছুকে ছাপিয়ে গেছে, সেই ক্ষত শাসক সামাল দিতে পারবে তো? যে যেভাবে পারছেন প্রতিবাদ করছেন। আসলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ছিল, আছে, থাকবে। এবার নাগরিক সমাজ কোনোভাবেই রাজনীতির ছোঁয়া দিতে চাইছে না। তা বলে রাজনীতি তো দূরে নেই, পুরস্কার ফেরানো নিয়ে স্বাভাবিকভাবেই প্রতিবাদীদের পাশে দাঁড়াচ্ছে বিরোধী দলগুলো। শিরদাঁড়ার জোর বুঝিয়ে দেওয়ার জন্য প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন প্রতিবাদীদের, আর এই নিয়ে ছত্রে ছত্রে বিচ্ছেন শাসক দলকে। বোঝা যাচ্ছে যে এই সরকারটা কিন্তু এটা শেষে শুরু হয়ে গেছে, এবং তার কাছে কারোর কাছে সরকারি সম্মানের থেকে অনেক বড় হয়ে গেছে বাংলার সম্মান, বাঙালির সম্মান, মেরুদণ্ডের সম্মান। কেন্দ্র আর রাজ্যকে আলাদা করে তুতু ম্যামে করে এই ধরনের জিনিস কিছু করতে পারবে না। সারাক্ষণ চাইছে তারা জিনিসটাকে ঘুরিয়ে দিতে কেন্দ্রের দিকে। কাঞ্চন মল্লিকের বেলাগাম মন্তব্যের পর যে ঝড় ওঠে তা থামা দূরের কথা, আরও তীব্র হচ্ছে। এই প্রেক্ষাপটে শাসক দল ড্যামেজ কন্ট্রোলে নামিয়েছে নাট্য জগতের মুখ তথা মন্ত্রী ব্রাত্য বসুকে। তিনি অবশ্য পুরস্কার ফেরানো নিয়ে নাম না করে প্রতিবাদীদের একাংশকে বিঁধেছেন, কিছু পরামর্শও দিয়েছেন। বরং আমি তাদের বলবো যে তারা তাদের কাজ করেছেন, এবং আমি আশা রাখবো যে তাদের নিশ্চয়ই এরপর যখন কেন্দ্রীয় স্তরে যদি এই ধরনের কোনো নক্কারজনক ঘটনা হয়, তাদের যদি কোনো কেন্দ্রীয় সরকারের পুরস্কার থাকে তাহলে তারা সেগুলিও ফেরত দেবে। ব্রাত্য বসুর এই পরামর্শ নিয়ে প্রশ্ন তুলেছেন নাট্য জগতের একাংশ। 2011 সালে 2021 সালে রাজ্য সরকারের তরফে বিশিষ্ট চরিত্রাভিনেতার সম্মান পান সঞ্জিতা মুখোপাধ্যায়, তিনিও প্রতিবাদী। এবং ব্রাত্য বসুর এই পরামর্শ নিয়ে পাল্টা জবাব দিয়েছেন সঞ্জিতা। আপনি প্রশ্ন করার অধিকারই হারিয়ে ফেলেছেন, কারণ এতদিন পর্যন্ত আমাদের যত প্রশ্ন, একটি প্রশ্নেরও আপনি কোনো সঠিক বা এমন কোনো উত্তর দিতে পারেননি যে উত্তরটা শুনে আমাদের একটু মনটা শান্ত হয়। এতদিন কোথায় ছিলেন? আমরা যে নাট্যকর্মীরা রাস্তায় দাঁড়িয়ে এরকম চিৎকার করে করে এত প্রশ্ন করছি, তখন ব্রাত্যদা আপনি তো একটিও উত্তর দেননি। তাহলে এখন কোন অধিকারে আপনি এই প্রশ্নটা করছেন? কেনই বা করছেন? প্রত্যাশাই বা কেন করছেন যে এই উত্তর আমরা দেবো আপনাকে? দেখুন, রাজনৈতিক তরজা চলছে, সেটা চলেও। আসলে রাজনীতির ময়দানে প্রতিবাদ আন্দোলন এটাই তো স্বাভাবিক, কিন্তু রাজনীতির বাইরে গিয়ে এভাবে অপরিচিত ময়দানে বেনজির ভাবে যদি আন্দোলন হয় এবং শাসকের বিরুদ্ধে হয়, শাসকের কাছে তো সেটা অচেনা আর শঙ্কারও। শাসক কিভাবে এই পরিস্থিতির সামাল দেয়, অবশ্যই নজর থাকবে আমাদের।